বন্ধুদের জানালাম না কোথায় যাচ্ছি, সুপ্রভাতও বলিনি। সুপ্রভাত বন্ধুরা। মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য আমরা তিনজনে আবার বেরিয়ে পড়লাম। যাচ্ছে যে কেওনঝড়। এখন বাজছে এই 6:30টার মতো। চলো বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো ব্যাগ ট্যাগ সব রেডি, যেহেতু ঠান্ডা শীতকাল, হালকা তো ঠান্ডা পড়েই গেছে, ওই জন্য দুটো ব্যাগ হয়ে গেছে আমাদের। কোলাঘাট প্রায় পৌঁছে গেছি, মানে ঢুকছি আর কি। আর তুমি কি বলছিলে একটু আগে বলো? lot of homes roaming around here and there. একটু জোরে বলো, শুনতে পাওয়া যাবে না আমার বন্ধুরা। ঘুম পেয়ে যাচ্ছে, আর আমি না ঘুমিয়ে গিয়েছিলাম জানো তো, একটুখানি অবস্থা। তারপর ওর একটা ফোন এলো, বাস ঘুমটা হয়ে গেল। সকালে ওটা হয়েছে তো প্রায় 4:30-5টার সময়, আর ঘুম ধরে যাচ্ছে গাড়ির মধ্যে। মুখের এইগুলোতে না কিরকম র্যাশের মতো বেরিয়েছিল অনেকটা, এখন কমে গেছে। দেখো ডাক্তার দেখিয়েছিলাম, আর এইগুলো তো পুরো এখন একটু একটু করে আছে। যাই হোক, ওই জন্য মুখে কিছু লাগাইও নি। আর ঠোঁটে ওই ডাক্তারি একটা লিপ বাম দিয়েছিল, সেটাই লাগিয়েছি। Keep right to stay on National Highway 16. চলো কোলাঘাট ঢুকি, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। আর মিছি তো মনে হয় ঘুমাচ্ছে। Continue. এই যে ঘুমাচ্ছিলিস যে, আমি কিন্তু দেখেছি তুই ঘুমাচ্ছিলিস। কখন উঠলি? খিদে পেয়েছে? চলো আস্তে আস্তে এবার যেতে থাকি, কোলাঘাট পৌঁছাই, তারপরে ব্রেকফাস্ট করবো। মানা এতক্ষণ তো গাড়ির মধ্যে ছিলাম, ব্রেকফাস্টের জন্য নেমেছি। এত ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? ঠান্ডা কি কি বলছিস? গাড়ি কি ট্রাভেলার এবার যত ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা বেশি হাওয়া দিচ্ছে। আমরা যখনই জানো তো এই সাইডে, মানে পুরী হোক, পুরী কিংবা সবই তো এই সাইডেই যেতে হয় কোলাঘাটের। আমরা এখানে বসে থাকি। এখানে আসলে আমি তো মুড়ি খেতে ভালোবাসি, মানে আগে জানো নাকি জানি না, তো আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। মানে ভালোবাসি মানে কি, আমার শরীরের জন্য এই মুড়িটাই খাই আর কি। তোমার তো পাউরুটি আসেনি এখনো, শুধু ঘুগনিটা কেমন হয়েছে গো? ভালো? তোমাকে তাহলে তুমি এই ঘুগনিটা নিয়ে নেবে, আর যদি গরম করে তা তুই ঘুগনি খাবি না? আমার এই যে দেখো, তুমি ডিম খাবে না? তুই খাবি না ডিম? তুমি কি ডিম ভাজা বলেছো? ডিমের পোচ বলো না? খাবে বলে দেবো, একটা ডিমের পোচ দেবে, একটা ডিম ভাজা বলা ছিল, আর একটা পোচ দেবে, পোচ। আমার মুড়িটা খেয়ে বোঝাচ্ছে না, ভালো লাগছে না মুড়িটা খেতে। ওটা রেখে দেওয়ার পাউরুটি না ডুবি ডুবি খাও, ডিম ভাজা দিয়ে ভালো লাগে। বল একবার, ঝাড়পোকা নাকি জায়গাটার নাম কি বললি? ঝাড়পোকা না ছাড়পোকা? সোজা হচ্ছে বাংরিপোষি। বাংরিপোষি, বালাসর, কানা, কি সব নাম ভাবা বুঝতে পারছি না কি সব। এই সাইডটা এই ফার্স্ট বার তো, নামগুলো অদ্ভুত অদ্ভুত লাগছে। এখনো আমাদের 3 ঘন্টা 32 মিনিট। মাঝে এক ঘুম দিয়ে নিয়েছি আমি, মিঠি এই ঘুম থেকে উঠলো, মানে ব্রেকফাস্টের পরে কথা বলছি। এক ঘুম হয়ে গেছে আমাদের। কোথায় লেখা আছে? হ্যাঁ, এই রাস্তার সিনারিক বিউটিগুলো খুব ভালো। তো আমি তো এখন পর্যন্ত কিছু সিনারিক দেখতে পেলাম না। হ্যাঁ ওইটা সুন্দর ছিল, একটা পাহাড়ের মতো, বেশ ভালো লাগছিল। কিন্তু ওটা কি ছোট্ট পাড়া একদম, তোলাও হলো না। টোলটা বেরোবার বুঝতে হবে।
সামনে আবার একটা এই টোল। রুটটা আমরা ফার্স্টে মানে ওই বালাসোর আর পুরীর জায়গাটাতে যাওয়া হয়েছিল, এই রুটে কখনো আসা হয়নি। ওইদিকে বলছে, ওইদিকে ওইদিকে, কে বলছে কে বলছে? ওই তো এই একটাই গেট খোলা আছে, দুজন হলে তোমাকে দেখাচ্ছে, বুঝলে? হ্যাঁ। এই দুটো লোক তুমি আমি খেয়াল করি, আমি তো ওই বোর্ডটা দেখছি না। তোলো তুই রাস্তাটা তোলো। ওই রাস্তাটা তুলছি, তুমি বলো না আগে আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে কি সানাঘাগরা নেচার ক্যাম্প, উড়িষ্যা গভর্নমেন্ট। আচ্ছা, অনলাইনে টিকিট কাটতে হবে, হ্যাঁ 8খানা কটেজ আছে, হ্যাঁ অনেক বড় ক্যাম্প। আচ্ছা উড়িষ্যা, ওগুলো তোমার হোটেল ঠিক না, উড়িষ্যা গভর্নমেন্টের অনলাইনে টিকিট কাটতে হবে। আচ্ছা আমার কথাটা শোনো, এবার আমরা তো 3টের মধ্যে পৌঁছে যাচ্ছি, তাহলে কি আজকে আমরা কিছু সাইড সিনে বেরোবো? যাচ্ছি, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আশেপাশে থাকলে বেরোবো। ওখানে তোমার 2 অ্যাডাল্ট একটা কটেজে 3000 টাকা নেয়, ইনক্লুডিং অল মিল, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত। কিন্তু আমাদের তো আজকে লাঞ্চটা গেল, আমাদের আজ লাঞ্চটা গেছে, কারণ লাঞ্চের টাইমে তো ও ফোন করেছিল, ওনারা ফোন করেছিলেন, ও বললো যে 3টেটা বাজবে আমাদের পৌঁছাতে, বললো তো খাবার ঠান্ডা হয়ে যাবে, বললো তাহলে লাঞ্চটা ক্যান্সেল করে দিন, যে একবারে এসে সন্ধ্যাবেলা স্ন্যাক্সও দেবে বললো, আর রাত্রিবেলা ডিনারও দেবে। যাই, এই ফার্স্ট দেখি কীরকম, এই ফার্স্ট বাড়ি কেয়ঞ্জর আমি আগেবার কোনোদিনও আগে যাইনি, এবং ফার্স্ট বাড়ি যাচ্ছি। সবাই আমরা সবাই অবশ্য, তুমিও তো তাই, মানে তুই আগে গেছিস না? হ্যাঁ 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 আমি মনে আছে, তুই সে গেলি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেকবার গেছে, তো আমরা তো ফার্স্ট বার যাচ্ছি। এই রাস্তায় কোনো দোকান টোকান কিচ্ছু নেই, সব পুরো হ্যাঁ। পাহাড়ে মানে রাস্তা, কোনো দোকান নেই। দাঁড়াও, রাস্তাটা কি সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো রাস্তাটা পুরো তোর বড় পাহাড় একটা, কান ধরে যাচ্ছে মানে, কিন্তু আমার সব পাহাড়গুলো দেখো এরকম কাটায়, দেখো এটাকে বাড়িয়েছে মনে হচ্ছে, এই যে বাড়াবে রাস্তাটা। হ্যাঁ বাড়াবে বলেই ওখানে লোক কেটেছে। বিশাল পাহাড়, এটা পাহাড়ে উঠছি না, এই তো জিজ্ঞাসা করবি। এই চলে এসছে গো, এই জানলা খুলো না। ফোন নিয়ে নেয় কিন্তু, শুনেছি কেন ফোন নিয়ে নেয়, আরে জানলা রাস্তায় ফোন নিয়ে নেয়। এরা নাকি ফোনগুলো নিয়ে নেয় বলছে, দেখো কেমন যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে, দেখো 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 সামনে করো না, সামনে থাকো, সামনে বাঁধাগুলোকে তোলো রাস্তার উপরে। রাস্তার উপরে, উড়ি বাবা এগুলো সব খেলা করছে কিরকম, ওইখানে চাচি এখান বসে, থেকে ফোন টোন সব নিয়ে নেয় শুনেছি। এ এবার বসে আছে এখানে। হনুমানগুলো নাকি ফোন নিয়ে নেয় জানো তো, ও বলছিল যে ব্লগে দেখেছে হনুমানগুলো নাকি তোমার যদি জানলা খুলে ভিডিও করি ফোন নিয়ে নেয় নাকি। মারা তো ভয় পেয়ে গেছে, বলছে জানলা বন্ধ করো, জানলা বন্ধ করো। চলো, এখনো আমাদের 3 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে, এখনো প্রায় 3 ঘন্টা যেতে হবে, যাই আস্তে আস্তে। এখানে কিন্তু কোনো খাবারের দোকান নেই রাস্তাটাতে, তাই তো? একটু তোমার মানে খাবারের দোকান তো বাদ দাও, পেট্রোল পাম্প নেই, পেট্রোল পাম্পটাও নেই। হ্যাঁ না, জলের যেটা নর্মাল জলের দোকান বলছি, হ্যাঁ জলের দোকান কেক টেকে পাওয়া যায় যেরকম, জলও নেই, একটা দোকানদারই নেই। জল তেষ্টা পেয়ে গেছে, জল আছে তো? আমারও পেয়েছি। মানে দেখ না, বাড়ি থেকে যে জলটা নিয়ে এসেছিলাম ওটা বা কোথায় আছে? এই জলটা একটুখানি আছে, আর এটা এইটুকুনি জল আছে। আর এটা খেয়ে নাও, খেয়ে বোতলটা ফেলে দাও। জলের বোতলটা খুলতো, এটা খেয়ে নিই, তাহলে আমি খেয়ে নিচ্ছি। অনেকটা আসার পরে দেখছি দুটো দোকান দেখতে পেলাম জানো তো, বেশ জল টল পাওয়া যাচ্ছে, কেক চিপস কেনা হয়নি,
কেক কিনলাম দুটো আর একটা জলের বোতল নিলাম। একটুখানি কেক খাওয়াও হয়ে গেছে, খিদে খিদে পাচ্ছিল। তোমার কিছু বক্তব্য আছে? না, খিদে পেয়ে গেছে। হ্যাঁ গেলাম তো। আর দেখাচ্ছে 1 ঘন্টার মতো ওই জন্য লাঞ্চের জন্য। আর ওখানে যে লাঞ্চ করবো না, এখানেই লাঞ্চ। রাস্তায় দেখতে পেলাম একটা ধাবার মতো, ওই জন্য এখানে ঢুকে গেলাম। লাঞ্চটা করে নিয়ে তারপরে ওখানে যাবো। এখনও আসেনি ওরা, দেখি কি খাওয়া যায়। আমি তো ভাত খাবো, ওরা কি খায় দেখা যাক। কি খাবে? কি গো ভাতই খাবো। মানা কি খাবি? কি খাবি? भात ही देने यार। बोले रोटी ना चावल। चावल में क्या हो? सब्जी क्या है? मिक्स वेज, दाल फ्राई, तड़का, चना, पनीर। थाली सिस्टम है ना, अलग अलग पड़ेगा? थाली आएगा चावल, भात, दाल, सब्जी, साग, भुजिया। थाली भात ही करेंगे हाँ? तो 3 थाली कर दीजिए। और ये होगा ऑमलेट होगा। मछली क्या होगा? मछली में चिंगड़ी मछली, छोटा मछली, किस না মাছ ফাছ चारा पोना। देख आप 3 थाली दिए, फिर बोल बता रहे हैं। কী সব তরকারি হচ্ছে, নাম বুঝতে পারছো? হ্যাঁ নাম বুঝতে পারছো? খেতে কেমন? ওটা মনে হচ্ছে করলা ভাজা। মশলা খাওয়া মশলা। এখন প্রায় 3:30 মতো বাজছে, আর আমরা দেখো পৌঁছেও গেছি। সিকিউরিটি গার্ড কোথায় গেল ভাই? তো তাই কি কোথাও পার্কিং এরিয়া এখানে। তাহলে চলো আমরা এখন রুমে যাই আগে, তারপর তোমাদের এই জায়গাটা ভালো করে দেখাবো। তাহলে এখানেই বসে থাকবে তোমরা? হ্যাঁ। মানা খুব খুশি এই দোলনাটা পেয়ে। ওর আর কিছু লাগবে না, বলেছে এখানে বসে থেকে থেকে সময় কেটে যাবে। দেখো পরিবেশটা শুধু দেখো একবার। সাউন্ড নেই। হ্যাঁ শুধু পাখির ডাক। এটা হচ্ছে রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে যদি এরকম ভিউ হয়, তোমরা ভেবে দেখো তাহলে বাইরেটা কতটা সুন্দর হতে পারে। এদিকে মনে হয় কোনো নদী গেছে নাকি জানি না, ও জিজ্ঞাসা করছিল, বলে হ্যাঁ আওয়াজ আসছে। বাহ, ঝর্ণার জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সরো আমি একটু ইয়ে করি। আমাকে একটা গরম করছে, হাফাতে গেঞ্জি পরবো। ফ্রেশ একটুখানি ফ্রেশ হলাম হয়ে, আর একটা ড্রেসটা শুধু চেঞ্জ করেছি করে। আর বললো যে 1 কিলোমিটারের মধ্যে একটা ফলস আছে, তো সেখানে যার কাছাকাছির মধ্যে। আজকে এর বেশি তো আর দেখা যাবে না, প্রায় 4:30 মতো বাজছে। ওটা 5:30 পর্যন্ত খোলা থাকে বললো, তো ওটা দেখবো, দেখে তারপরে চলে আসবো। আর এখানটা তোমাদেরকে তো এখনও ভালো করে দেখানো হয়নি। কালকে আমি তোমাদেরকে যদি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলাটা যদি লাইট জ্বলে তাহলে ভালো করে দেখিয়ে দেবো একবার, নাহলে কালকে দেখাবো। একটু চা খেতে পারলে হতো, কিন্তু এখানে কোনো দোকানদানিও নেই। আর এদের তো সেই গভর্নমেন্টের, কারণ অর্ডার দিলে দেবে কি দেবে, এদের তো নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে কটা থেকে কটা পর্যন্ত, মানে সব দেবে আর কি। যেমন স্ন্যাক্স টাইম দিয়েছে কটা থেকে কটা, হ্যাঁ ওই 6:30 7টার সময় মনে হয়। আর ডিনার টাইম 9টার মধ্যে, 7:30 থেকে 9টার মধ্যে। চলো, আমরা তো 9টা মানে আমাদের সন্ধ্যাবেলা। ও তখন অফিস থেকে ফেরে, তখন চাটা খাওয়া হয়। আচ্ছা বলছি, আমার একটা কোশ্চেন ছিল। বলছি ওদেরকে কি চা, মানে ধরো তুমি যদি অর্ডার করতে তাহলে কি দিত না? হ্যাঁ দেবো না, দিয়ে কথা বলতে হবে, জানি ভাবছি বুঝেছি। আইডও জানি নেই যে একটু চা খাবো,
একদম ফাঁকা সব কিছু। আচ্ছা আমরা এখন যাচ্ছি কি ফলসে বললে? সানাঘাগরা ওয়াটারফল। ঘাগরা ওয়াটার ফলস। চলো যাই ওখানে। এই দেখো আবার একটা বেরিয়েছে ওখানে। কোথায় গো? এই যে বসে আছে, একা একাই বসে আছে, সঙ্গী সাথী কেউ নেই। ঘাগরা, চানা ঘাগরা। সানা ঘাগরা। কিন্তু প্রপাতটা কোথায়? এটা তো সেই লেকের জলের মতো লাগছে। হ্যাঁ চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। এখন বুঝতে পারছি না কি আছে না আছে। দোকানদারি টুকটাক খাবারের আছে, কিন্তু কিছু খাবো না। এখানে বোটিং হয় জানো তো। ফলস কোথায় গো? ফলস এখানে ফলসটা খুব ছোট, কোথায় একটা জিজ্ঞাসা করে নিচ্ছি। এই দেখো এই জায়গাটা এরকম। এখানে বসে থাকাও যাবে। কাছাকাছি যারা তারা, এই নিচে মনে হয় জানো ফলস ওইদিকে আছে এখন। আর এখানে বোটিং করা যাবে। এটা হচ্ছে বোটিং এরিয়া। বন্ধ হয়ে গেল নাকি? সব গোটাচ্ছে কেন? पास ये वाटर फॉल्स कुछ इधर में, इधर से तो बोटिंग बंद है। वो कितना टाइम कितना बंद हो गया क्या? हाँ। थोड़ा नीचे देखिए। খুব ভয় পাই আমার, নড়ে ভীষণ। এটা বিয়া হয় মানে হর হর মহাদেব। আচ্ছা বোটিং কতক্ষণ করায়? কতক্ষণ করে? সব উপরে উঠছে দেখো, বুঝলে? ওই দেখো উপরে দিয়ে ওইদিকে উঠছে। ওইদিকে কোথায় আছে মনে হয় ফলস। হ্যাঁ ফলসটা অনেকটা হাঁটতে হয়। বোটিং আর করলাম না, মেয়েটা ভয় পাচ্ছে। মিটির ভয় পাচ্ছে ও একদম। ওইসব ভয় বইমি, ভীতু মেয়ে তো, আর কি করা যাবে। যাই হোক এবার যাই ওই ফলসটার দিকে একটুখানি হাঁটতে হাঁটতে দেখি কত দূরে। যদি কাছাকাছি হয় যাবো, নাহলে বেশি দূর হলে যাবো না। আর বেশি হাঁটতে পারবো না। এখানে আবার ফটো তোলাতুলি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। বাহ প্রজাপতি। যা গাড়ির হর্ন, কি কথা বলবো বলো। হয়েছে ফটো তোলা হয়েছে। আমার একটা তুলে দেবে না? হাতিগুলো দেখো এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সত্যিকারের হাতি দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে একবারে। দেখো অনেক উপরে উঠতে হয়। ও তো মনে হয় উঠবে বলে মনে হয় না। এই দেখো সিঁড়ি কোথায় উঠেছে, আর তার দিকে চারিদিকে না বাঁদরগুলো বসে আছে। ভয় করছে ভিডিও করতে, যদি ফোন নিয়ে চলে যায়। চলো কতগুলো সিঁড়ি জানি না, উঠি তো আগে। চলো চলো চলো, বিশ্রাম নেওয়া হয়ে গেছে। বিশ্রাম এনে বসেছেন। বাবারে ভয়। ঝর্ণা দেখতে যাচ্ছে। ও বলছে ঝর্ণা দেখতে, মিঠি বাবা বলছে ঝর্ণা দেখতে যাচ্ছে। মানা ভয় পাচ্ছে। এ দেখো তুই চলে যাও, কোলে পিঠে বসে যা, ও চলে যাবে তোকে নিয়ে। তোকে হাঁটতে হবে না। কতটা উপরে আছে? রাঁচিতে যেমন আমরা সিঁড়ি দিয়ে নেমে দেখেছিলাম, আসার সময় কষ্ট হয়েছিল। এটা দেখছি উঠতে হচ্ছে আগে, তারপরে নামার সময় কষ্ট হবে না। এই আর নেই গো সিঁড়ি, হয়ে গেছে শেষ। প্লেন প্লেন এরোপ্লেন ডাইনোসরাস। ওই ডাইনোসরাস। যা যা, ভালো লাগছে বেশ, হাঁপিয়ে গেছে, কথা বলতে পারছি না। দুটো রুল আছে, দুটো ডাইনোসরাস বসে আছে এখানে, হাঁ করে মুখটা। গাড়ি কোন দিকে? এই দুটো রুট, এই একটা রুট, এই একটা রুট। আমরা কোন দিকে যাব? এইদিকে।
এই দেখো এখানটা বেশ সুন্দর, জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে ঘোরা যায় বেশ। হ্যাঁ তোমরা এখন ফলস দেখার জন্য ছোট কল। অবশেষে পৌঁছেছি ফলসের কাছে। চলো কাছে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এইটাই মনে হচ্ছে বোটিংয়ে যেখানটা বোটিং হচ্ছে না, এই জলটাই ওখানে হয়। বিউটিফুল। ওই লেকের জলটাই ওইদিকে যাচ্ছে না, ওইদিকে আর চলো একবার যেয়ে দেখি। ঠান্ডা আছে। এই দেখ ওই জলটা এখান দিয়ে এসে এখানে পড়ে যায়। চলে যাচ্ছে। হ্যাঁ তোমার ফোনটা চলে যাবে। কোথায় যাচ্ছে? অন্ধকারের মধ্যে দিয়ে যেন দুদিকে আমার কিন্তু ভয় করছে এবার এখানটা, কারণ আমার নিঝুম টাইপের লাগছে, কেমন একটা নিস্তব্ধ, কেউ কোথাও নেই। হ্যাঁ এই জাস্ট ফিরলাম রুমেতে, মানে হোটেলেতে আর কি। রাত্রিবেলা ভিউটা মানে চারিদিকে লাইট জ্বেলে দিয়েছে তো এত ভালো লাগছে, দাঁড়াও দেখাচ্ছি। প্রচুর বড় এরিয়া জানো তো। আমি একটুখানি যেখানটা দাঁড়িয়ে আছে সেইটুকুন অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এখানটায় ট্রেকিং করা হয়, এই যে এখানটা। কালকে সকালে উঠবো এখানে। আরও অনেক কিছু আছে দেখার। আর এইগুলো হচ্ছে রুম, এক একটা কটেজ, এই একটা কটেজ, এই একটা কটেজ, মানে এখানে মানে কটেজই আছে শুধুমাত্র। সন্ধ্যাবেলা আজকে স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, আর সঙ্গে চা দিয়েছিল। চাটা আর একটু পরে এসেছিলো, তো আমি যখন ভেজ পকোড়াটা দিয়েছিল তখনই ভিডিও করেছিলাম। পকোড়াগুলো কিন্তু গরম গরম দারুণ লাগছিল জানো তো। বাইরে ঠান্ডা থেকে ঘুরে এসে গরম গরম পকোড়া খুব ভালো লাগছিল। ছানি পড়েছে। কেন দেখো বডি সরি না রে, বডি সরি এরকম করবে। অনেক খেলাধুলা হলো আর অনেকটা জার্নিও করা হয়েছে। তো ওদের তো টাইমেই ছিল 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে। তো দেখো আমরা ডিনারেও বসে গেছি, এখন প্রায় 9:30টার মতোই বাজছে। আজকে ডিনারে ছিল রুটি, চিকেন আর একটা ভাজা। রুটি ভাত খাওয়া দাওয়াটা বেশ ভালোই করলাম জানো তো। যেহেতু ওরা ঘরোয়াভাবে রান্নাবান্না করে, তো হালকার উপরেই রান্নাবান্না করেছিল। আমার তো বেশ ভালোই লেগেছে। দেখো মিঠি আর ওর বাবা কেমন আগে আগে হেঁটে যাচ্ছে, আমি যে পিছনে ক্যামেরা করছি ওরা বুঝতেই পারছে না। চলো ব্লগটা এবার এখানেই শেষ করি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদিও এখন এই 10টার মতো বাজে, কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে আবার তো অনেক জায়গায় ঘুরতে হবে না। তো ওই জন্য চলো ভিডিওটা এবার এখানেই শেষ করি। আর কাল কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব।